মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে চলছে তীব্র ওষুধ সংকট। প্রয়োজনীয় ওষুধ না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুল আলিম। আলিম, এ নিয়ে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নিয়েছে সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানান। যেমনটা বলছিলেন, জেলা সদর হাসপাতালটি 250 শয্যার একটি হাসপাতাল। এই হাসপাতালে যে ছাত্র আন্দোলনের পরে থেকেই কিন্তু ওষুধ যে ঘাটতি সেটি দেখা দিয়েছে। তো আস্তে আস্তে এই যে ঔষধের যে মজুদটি এখন অনেকটাই কমে গেছে। তো সাধারণ রোগীরা যেটি বলছেন যে গ্যাস্ট্রিকের ঔষধ, যে গরমজনিত যে গরমের থেকে যে ঠান্ডাজনিত রোগ সেই রোগের ঔষধ, যে ফেকজো, লুমোনা, অ্যান্টিবায়োটিক এবং যে পর্যাপ্ত পরিমাণ যে স্যালাইন সেটি কিন্তু এই হাসপাতাল থেকে সরবরাহ করতে পারছে না। তো আমরা সাধারণ রোগীদের সাথে কথা বলেছি। সাধারণ রোগীরা যেটি বলছেন যে গত 3 থেকে 4 মাস ধরেই কিন্তু এই যে ঔষধের যে ঘাটতি সেই ঘাটতিতে কিন্তু পড়েছে এই হাসপাতালটি, এবং এই হাসপাতাল থেকে যে ওষুধ সরবরাহ করতে না পারায় কিন্তু সাধারণ যে নিম্নবিত্তের যে রোগীরা সেই রোগীরা কিন্তু বাইরে থেকে তাদেরকে ওষুধ কিনতে হচ্ছে। এতে কিন্তু তারা চরম বিপাকে পড়েছে। তো আমরা এই বিষয়ে কথা বলেছি হাসপাতাল যে কর্তৃপক্ষ, যে তত্ত্বাবধায়ক বাহাউদ্দিন রয়েছেন তার সাথে। তিনি যেটি বলছেন যে সরকার পতনের পর এই যে অন্তর্বর্তী যে সরকার গঠনের পরে যে টেন্ডার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়ার কারণে এবং যে তাদের যে বরাদ্দ ছিল সেই বরাদ্দ কমে যাওয়ার কারণে তারা কিন্তু ওষুধ তারা পায়নি, যে কারণে কিন্তু এই ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। তাও কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা মন্ত্রণালয় সহ যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে পত্রের মাধ্যমে অবহিত করা হয়েছে যে ওষুধের ঘাটতি সে বিষয়ে তো তিনি যেটি বলছেন যে টেন্ডার প্রক্রিয়ায় এবং যে ওষুধ কোম্পানির সাথে কথা চলছে, তারা যদি বরাদ্দ পায় এবং যে ঔষধ পাওয়ার পরে তারপরে এই সমস্যার সমাধান হতে পারে বলে জানিয়েছেন। তো অপরদিকে আরেকটি কথা বলে রাখি যে এই ওষুধ সংকট তো রয়েছে, তারপরেও কিন্তু যে ডাক্তার যে সংকট, এই হাসপাতালে চরম ডাক্তার সংকট রয়েছে। যেখানে ডাক্তার থাকার কথা যে 40 জন মেডিকেল অফিসার, সেখানে রয়েছে মাত্র 29 জন মেডিকেল অফিসার, যে কারণে কিন্তু চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছে এই হাসপাতালে। তো কর্তৃপক্ষ যেটি বলছেন যে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার অবহিত করার পরেও কিন্তু এই যে সংকট রয়েছে সে সংকট নিরসন হচ্ছে না। তো যে কারণে কিন্তু মানিকগঞ্জ যে 7টি উপজেলা, এই 7টি উপজেলা থেকে যে রোগীরা আসছেন তারা ভোগান্তি শেখাচ্ছেন। সেই সাথে যে ঢাকার আশপাশ জেলা, ঢাকার যে আশেপাশে যে ধামরাই, কালামপুর সহ যে রোগীরা আসছে সে রোগীরা কিন্তু চরম বিপাকের মধ্যে পড়েছে। তারা কিন্তু কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। তো মানিকগঞ্জবাসীদের দাবি যে এই হাসপাতালের যে ঔষধ, ডাক্তার এবং যে সরঞ্জামের যে সংকট রয়েছে সেই সংকট নিরসন করে যেন যে কাঙ্ক্ষিত সেবা সেটি নিশ্চিত করা হয় তার দাবি জানিয়েছেন। তো সব মিলে বলা যায় যে হাসপাতালে যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল থেকে যে ঔষধ এবং চিকিৎসা সংকটের যে অবস্থা তার সর্বশেষ খবর। ধন্যবাদ আলিম আপনাকে।